আমি দেখার নিয়েতে আসছি ভাই। কিন্তু আমি চেষ্টা করেছি 2 দিন হলে, চেষ্টা করে দেখতে পারিনি ভাই, কাছে পর্যন্ত পৌঁছতে পারিনি। ওখানে সেনাবাহিনী এসিপ যে ওদের আয়ত্তে আছে, ওনারা কাউকে দেখার অনুমতি দিচ্ছে না। এই জন্যে আমরা দেখতে পাইনি। ওখানে 2-3 জনের অনুমতি আছে দেখলাম, 3 জনের আছে। ডক্টর জাহিদ সাহেবের আছে, আমাদের তারেক রহমানের, ডক্টর জাভেদুর রহমানের আছে, আর ওদের কাজের মেয়ে উনার আছে ফাতেমা, উনার এই 3 জন ছাড়া কারো অনুমতি নাই। বাকিরা দূর থেকে ওই যে একটু ভুলকি দিয়ে ওই এখানে আছে, অনেক দূরে আছে, এইভাবে দেখতেছি। ছবি টবি কোনো কিছু তোলা যাবে না, এরকম অবস্থা। আমরা ওইভাবেই একটু দেখে নামে আসছি ভাই, এই অবস্থা। আমরা চাচ্ছি যে আমাদের নেত্রী অসুস্থ, আমাদের বড় কষ্ট লাগতেছে। আজকে নেত্রীটা 16 বছর বিগত দিনের সরকার যে নির্যাতন করেছে, আজকে তাই সর্বোচ্চ একজন নির্যাতিত লোক। আজ এই 111-এর সময় 6 সালে যখন ওর হলো 2 ছেলে মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ে, সেই সময় ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন বলছিল যে আপনার 2 নেত্রী দেশের বাইরে থেকে ঘুরে আসেন, আমি নির্বাচনের দেওয়ার পরিবেশ তৈরি করে নিয়ে তারপরে নির্বাচন দিব। আমাদের নেত্রী বলছিল যে আমার 2টা ছেলে কেন, আমার 1000 ছেলে। এই জন্যে এই একই কথা, তার 2 ছেলে না, আমার 1000 ছেলে। এই ভালোবাসা আমাদের মধ্যে, সবার মধ্যে। নেত্রী অসুস্থ হওয়ার পরে দেখলাম যে দলমত নির্বিশেষে সবাই তার জন্যে মসজিদ, মাদ্রাসা, যেখানে হোক সব জায়গায়, পার্টি অফিস, সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। আজকে দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে তার জন্যে। ইনশাআল্লাহ আমাদের নেত্রী ইনশাআল্লাহ এখন ডাক্তার সাহেব বলেছে যে এখন স্থিতিশীল পরিবেশ আছে, মোটামুটি ভালো। ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমাদের চিন্তা যে বিগত দিনে এই সমস্যাগুলো নেত্রী দেখা গেছে, আল্লাহর রহমত আমাদের মাঝে ফিরে যাচ্ছে। আমাদের চাওয়া যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, 8 ফেব্রুয়ারি, এই নির্বাচনে 3টি আসনে তাই নির্বাচন করবে। এটা তফসিল ঘোষণার মধ্যে বলে গেছে 3টি আসনে নির্বাচন করবে। ইনশাআল্লাহ আমাদের চিন্তা যে আমাদের নেত্রী 3টা আসনে নির্বাচন করবে, ইনশাআল্লাহ ভালো হয় ফিরে আসে আমাদের মধ্যে নির্বাচন করবে, আগামী দিনের ক্ষমতার মুখ দেখে যেতে পারে, এই আমাদের আশা।